বাংলার অনেক রান্নাই আজ আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া রান্নাগুলিতে আছে আমাদের সকলের বাড়ির গল্প। আজ মা মেয়ের রান্নাঘরে সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনার পালা। তাহলে চলো ফিরে যাই অতীতের একটু স্মৃতির পাতে, একটু স্বাদের খোঁজে। আমাদের বাগানের টাটকা ওল দিয়েই আজ রান্নাটা করব। রং দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটি ম্যাড্রাসি ওল, তাই চুলকানির বালাই নেই। খুব ভালোভাবে কেটে ছাল ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব। কাটা হয়ে গেলে জল গরম করে তার মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ওলের টুকরোগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁটা চামচ দিয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এরপরে আমরা একটা পাত্রে ছেঁকে ছেঁকে তুলে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে একে একে আমরা সেদ্ধ করা ওলগুলিকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। গরম গরম ওল ভাজা খেতে কিন্তু দারুণ। কেউ খেয়েছো কি? খুব সুন্দর খেতে হয়। এই সুন্দর করে লাল লাল করে গরম গরম আমরা ভেজে তুলে রাখবো। তাই অর্ধেকটা খেতে খুব ভালো হয়, তাই অর্ধেকটা ওল আমি তুলে রেখেছি, বাকিটা ওলে রান্না করব। এরপরে আবার একটু কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে আমরা ভালো করে ফোড়নটা দিয়ে দেব। এরপরে কেটে রাখা একটা গোটা পেঁয়াজকে কুচোনো সেটা দিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে ভাজবো, একটু স্লো ফ্লেমে রেখে দেব। এরপরে আদা একটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে লাল হওয়া অবধি আমরা রাখবো। তো এই ভাজা হতে হতে আমরা একটা বাটিতে শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি কাশ্মীরি লালটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছি। দিয়ে এরপরে জল দিয়ে আমরা ভালো করে গলে নেব। এই গুঁড়ো মশলাগুলো গুলে নিলে তেলে ভাজার সময় আর জল দিতে হয় না এবং মশলাটাও খুব ভালো হয়। দেখুন সুন্দর রং ধরে এসছে, ভাজা হয়ে গেছে। এরপরেই আমরা গোলাটা দিয়ে দেব। গোলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তেল ছাড়ছে। এরপরে আমরা একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেই কাটা টমেটোটা দিয়ে এই মশলার সাথে ভালো করে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিলে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কারণ টমেটোর উপর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই আমরা স্বাদ অনুসারে লবণ দেব, কিন্তু বেশি দেব না, কারণ সিদ্ধ করার সময় ওলের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম। তাই বেশি লবণ দিলে টেস্টটা একদমই লবণাক্ত হয়ে উঠবে। তো একটু ঢাকা দিয়ে করব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা দেখব। দেখুন কি সুন্দর নরম হয়ে আসছে টমেটোটা এবং তেলও ছেড়ে আসছে আস্তে আস্তে। তাই এর মধ্যে এবার দেখুন একদম নরম হয়ে গেছে। এরপরে আমরা একটুখানি হালকা জল দিয়ে দেবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এর সাথে টমেটোটাও খুব সুন্দর মিশে যাবে। এরপরে আমরা ভেজে রাখা টুকরো করে রাখা যে ভাজা ওলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব মশলার সাথে, যাতে ওল ভাজাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং ওলের মধ্যে মশলার স্বাদ গন্ধ সবই চলে যায়। সেই জন্য ভালো করে মশলার সাথে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে এভাবেই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। একটু আঁচটা কমিয়ে রাখবো, না হলে পুড়ে যাবে। তাই আঁচ কমিয়ে রেখে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর তেল ছাড়ছে। এরপরে আবার
কিছুটা গরম জল দিয়ে আমরা যতটা গ্রেভি করতে চাই ততটা করে নেব। গ্রেভির মতো আপনারা যতটা ইচ্ছে, কেউ পাতলাও করতে পারেন, কেউ গাঢ়ও করতে পারেন, যতটা ইচ্ছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে এসছে, ফোটানো হয়ে গেছে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর আসে, সুন্দর ফুটছে। এরপরে বাড়ির তৈরি আমার ঘি, সেই দেশি ঘি থেকে 1 চামচ আমি এই ওলের গ্রেভিতে দিয়ে দিলাম। ওলের সাথে ঘিয়ের গন্ধটা ভীষণ সুন্দর যায়, তাই একবার ট্রাই করবেন। সকলকেই বলছি, অসম্ভব সুন্দর খেতে, সুস্বাদু ওলের এই রান্নাটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। গরম গরম ভাতের সাথে অসম্ভব সুস্বাদু লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মামের রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই রকম রান্না আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। দেখুন, বানিয়ে ভালো লাগবে। নমস্কার।